হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের যে লোগোটি দেখাবো সেটি হলো জি লিটার লোগো। আপনারা অবশ্যই জানেন যে আমি লিটার লোগোর উপর একটি এপিসোড তৈরি করতে চাচ্ছি। তো যারা আমার গত ভিডিওটি দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন, এবং যারা নতুন অবশ্যই আপনারা এখান থেকে এই টুলস প্লেলিস্টটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এবং ভিডিওটিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে সমস্যা আপনারা বলবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। ইলাস্ট্রেটরটি ওপেন করে আমরা ফিল কালারটি প্রথমেই নান করে দিব এবং স্টক কালারটি স্টকে রাখবো, এবং এখান থেকে আমরা স্টার টুল সিলেক্ট করব। স্টার টুল সিলেক্ট করার পর আমরা এর পিটি একটু কমাই দিব। এর পিটি কমাই দিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের শিফট প্রেস করে আমরা একটি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটি শেপ নিলাম, এবং এই দুটি অংশ সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল এবং স্টকের উপর টিক মার্ক দিয়ে তারপর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে পাথফাইন্ডার টু আনগ্রুপ। যাদের এখানে পাথফাইন্ডার নেই তারা অবশ্যই উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে পাথফাইন্ডার অপশন দেওয়া আছে, বা আপনারা শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 প্রেস করলেও আপনাদের পাথফাইন্ডার অপশন চলে আসবে। তো আমরা এখন এই অংশটি সিলেক্ট করে আমরা অবজেক্ট পাথ প্লাস অফসেট পাথ এখানে প্রিভিউ দিয়ে আমরা বিশ পিটি করে নিলাম। তারপর ওকে ক্লিক করে সম্পূর্ণ অংশ আবার ডিভাইড টু আনগ্রুপ করার পর এই অংশটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হলো এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিব, নিয়ে এই অংশটুকু আমরা অ্যাটাচড করে নিলাম, এবং এই অংশটুকু আমরা অবজেক্ট প্লাস পাথ প্লাস অফসেট পাথ এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে ওকে করে দিলাম। তারপর সম্পূর্ণ অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে আবার পাথফাইন্ডার টু আনগ্রুপ করার পরে এই অংশটা আমরা ডিলিট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জির শেপ তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এ লেটার লোগোরও একটি শেপ তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে, এই লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে এই অংশ প্লাস এখান থেকে এই অংশটি আপনার যদি সিলেক্ট করে এই অংশটি ডিলিট করে দেন তাহলে এখানে কিন্তু একটি এ লেটার লোগো ডিজাইনে তৈরি হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের জি লেটার লোগো ডিজাইনের উপর ভিডিও দেখাচ্ছি, সেহেতু আমরা এ লেটার লোগোর ওপর কাজ করব না। তো যদি আপনারা এ লেটার লোগোর ওপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই লোগোটিতে বুঝতে আপনাদের কি সমস্যা হয়েছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন এই তিনটি অংশগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ দিয়ে দিব।
শেপ দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পর আমরা ফিল কালারটি নান করে দেব এবং স্টকের একটু পিটি বাড়াই দেব। আমরা স্টকের পিটি বাড়াই দিয়েছি। দুইটা অংশ সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন সিলেক্ট করার পর আমরা এই অংশটি সিলেক্ট করে আমরা শিফট প্রেস করে ছোট করে নিয়ে আসব। আমরা আরেকটু সামান্য ছোট করে নিয়ে আসবো। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই অংশটি সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট টু এক্সপ্যান্ড টু স্টক এবং ফিলে ক্লিক করে তারপর ওকে করে দিবেন এবং এই জি অংশটি ক্লিক করে এখান থেকে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ থেকে এখানে প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পর এখানে অফসেটটি একটু কমাই নেবেন। কমাই নেওয়ার পর ওকে করে দিবেন। আমরা এখানে 12 px দিলাম। সম্পূর্ণ অংশ সিলেক্ট করার পর আপনার পাথফাইন্ডার থেকে ডিভাইড টু আনগ্রুপ করার পর আপনার এই অংশগুলো ডিলিট করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অদৃশ্য পাথ রয়ে গেছে। এগুলো আপনাদের একটি একটি করে সিলেক্ট করার দরকার নাই। আপনারা এখান থেকে ম্যাজিক টুল ব্যবহার করবেন এবং এই পাথের উপর ক্লিক করলেই অটোমেটিক যতগুলো এরকম পাথ আছে এগুলো অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম সবগুলো এবং একটি শেপ দিয়ে দিলাম। আমরা এটার একটি কালার দেব। তো এই অংশগুলোর একটা কালার দেব, জি অংশটির আর একটা কালার দেব। সেক্ষেত্রে আমরা যে কালারটি দিতে পারি সেটা হলো একটু অ্যাশ কালারের ভিতরে একটু ডিপ অ্যাশ কালার নিলাম এখান থেকে এবং এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করলাম। তো ভিউয়ার্স, আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।